আমি আগে কখনো অন্ধকারকে ভয় পেতাম না, কিন্তু এক রাতে লাইট বন্ধ করে ঘুমাতে পারিনি। কারণ আমি জানি অন্ধকারে ওটা এখনও দাঁড়িয়ে থাকে। ঘটনাটা শুরু হয়েছিল নতুন বাসায় ওঠার কয়েকদিন পর। ছোট একটা রুম, আমি একাই থাকতাম। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। আমি ধীরে ধীরে চোখ খুললাম, আর তখনই দেখলাম রুমের এক কোণায় একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, পুরো অন্ধকারের মতো দেখতে। শুধু দুটো সাদা চোখ জ্বলছিল। আমার বুক ধক করে উঠল। আমি দ্রুত লাইট জ্বালালাম, কিন্তু কোণায় কেউ নেই। ভাবলাম হয়তো ঘুমের ঘোরে কিছু দেখেছি, কিন্তু পরের রাতেও একই ঘটনা। ঠিক রাত ৩টার পর আমি চোখ খুললেই দেখতাম ছায়াটা একই জায়গায় দাঁড়িয়ে আছে, একদম স্থির। ধীরে ধীরে ভয় বাড়তে লাগলো, কারণ প্রতিদিন ছায়াটা একটু একটু করে আমার বিছানার কাছে চলে আসছিল। এক রাতে সাহস করে আমি ঘুমানোর অভিনয় করলাম। ঘড়িতে তখন রাত ৩টা ১৮। হঠাৎ ঠান্ডা বাতাস অনুভব করলাম, তারপর খুব আস্তে কারো নিঃশ্বাসের শব্দ, ফোঁস ফোঁস। আমি চোখ সামান্য খুলে দেখলাম ছায়াটা এবার আমার বিছানার একদম পাশে দাঁড়িয়ে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ খুব কর্কশ একটা কণ্ঠ শুনতে পেলাম, তুমি আমাকে দেখতে পাও? আমার শরীর অবশ হয়ে গেল, কারণ গলাটা ঠিক আমার কানের পাশ থেকে আসছিল। আমি চিৎকার করে লাইট জ্বালালাম, কিন্তু রুমে কেউ নেই। ঠিক তখন আয়নার দিকে চোখ পড়ল, আর যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। আয়নার ভিতরে আমার পিছনে সেই কালো ছায়াটা দাঁড়িয়েছিল। ধীরে ধীরে তার মুখে একটা অস্বাভাবিক হাসি ফুটে উঠল। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, ছায়াটা আরও কাছে চলে এসেছে। তার সাদা চোখ দুটো একদম আমার দিকে তাকিয়েছিল। ঠিক তখন রুমের লাইট কয়েকবার জ্বলে নিভে গেল। পুরো রুম অন্ধকার হয়ে গেল, আর অন্ধকারের ভিতর থেকে খুব আস্তে একটা কণ্ঠ শোনা গেল, আজ আমি এখানেই থাকব। দর্শক, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।